নমস্কার, বোলপুরের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বোলপুর গিয়েছিলাম আমরা কিছুদিন আগে। ওখানে গিয়ে আমরা কি করলাম, কোথায় গিয়েছিলাম, সবটাই দুটো পার্টে আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। আপনারা দেখতে থাকুন। আজকে আমরা যাচ্ছি বোলপুর বেড়াতে, তাই সকাল সকাল সকলে উঠে পড়েছি, রেডি সেডি সবাই হয়ে গেছে, আর হালকা কিছু লাগেজও আমাদের সাথে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নিকোকে আমরা হোস্টেলে রেখে এসেছি, কারণ এত ঠান্ডায় ওকে নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, আমাদের গাড়িও চলে এসেছে। ট্রিপটা ছিল আমার ভাই এবং ভাইয়ের বন্ধুরা এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে। বোলপুর গিয়ে বাকিটা দেখা হবে। আগে যাই আমরা ওখানে গিয়ে তো সব কথা। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। চা ব্রেক চলছে এটা, এরপর রাস্তায় বাকিটা গিয়ে আমরা টিফিন করব। চা খাবার পরে আমার নিজেদের মধ্যে একটু গল্পগুজো করে নিচ্ছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। ট্রিপে যাচ্ছি অথচ ফটো তুলবো না, তা বললে তো আর চলে না, তাই না? এবারে আমরা দাঁড়িয়ে পড়লাম টিফিন করার জন্য। জায়গাটা খুব সুন্দর, রোদের ছায়ার মধ্যে ছাতা দিয়ে বসানো সমস্ত কিছু। আর শীতের দিনে এরকমভাবে বসতে তো বেশ ভালোই লাগে। দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য। এবার এখানে দু রকম লোক আছে, কিছুজন বেগুনি পছন্দ করে, কিছুজন চপ পছন্দ করে, তাই সব জিনিসই নেওয়া হচ্ছে। এই দোকানে আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে আবার পাওয়া যায় শুধু বেগুনি, মুড়ি, ঘুগনি। আচ্ছা। আর চপটা পাওয়া যায় পাশের দোকান, ওখানে আবার বেগুনি পাওয়া যায়। তো দুটোকে মিক্স করে এখন প্ল্যানিং চলছে। সবাই মিলে টিফিনটা করে নিলাম, গরম বেগনি, ঘুগনি, মুড়ি আর চপ। তারপরে টিফিন সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা বোলপুরে পৌঁছে গেলাম এবং বোলপুরে আমরা ছিলাম শকুন্তলা রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর সাজানো। এরপরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে আর একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। যেহেতু খুব কাছাকাছি ছিল, তাই আমরা টোটো করে গিয়েছিলাম আমরা সৃজনী শিল্পগ্রামে। নামের মধ্যে বোঝা যাচ্ছে এখানে অনেক শিল্পের কারুকার্য, অনেক কিছু দেখলাম। চারিদিকে এত সুন্দর শান্ত পরিবেশ আর এত সুন্দর সাজানো ছিল যে সত্যিই কিছু বলার নেই। কি আছে কি আছে আমার পূর্বপুরুষের জিনিসপত্র। সত্যি এই শিল্প গ্রামের মধ্যে শিল্পের অসাধারণ ছোঁয়া, অসাধারণ সমস্ত কারুকার্য, দারুণ লাগলো। বোলপুর শান্তিনিকেতন আমরা সবাই জানি বাউলের জায়গা। এখানে কিছু বাউলের দেখা পেলাম আমরা, তাই তাদের সাথে আমরাও একটু গলা মিলিয়ে নিয়েছিলাম। আরও একটি সুন্দর শিল্পের নিদর্শন, খুব ভালো লাগলো। চারিপাশটা ঘুরে নেওয়ার পরে আদিবাসীরা এখানে নৃত্য করছিল, তাদের সাথেও আমরা একটু তাল মিলিয়ে নিলাম। পুরো শিল্প গ্রামটা ঘুরে খুব সুন্দর লাগলো। অনেক কিছুই ছিল, কিন্তু সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি। তাই যদি কেউ শান্তিনিকেতন আসেন, তবে অবশ্যই সৃজনী শিল্প গ্রামে একবার ঘুরে আসবেন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমাদের সাথে এই যে পুচকুটা গেছিল, খুব কিউটও। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি। ওখানে লেবুর শরবত ছিল, আম পোড়া ছিল, তাই আমরা লেবুর শরবতটা খেয়ে নিলাম। আর চারিপাশটা ঘুরে আমরা আবার রিসর্টে ফিরে গেছিলাম। আমাদের রিসর্টের বাইরেই ছিল সোনাঝুরির হাট, যেটা নেক্সট পার্টে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর কি করলাম এই পুরো দিনটাতে, আর কোথায় কোথায় গিয়েছিলাম, সবটাই আপনাদের সাথে পরের পার্টে শেয়ার করব। তো আমার এই সম্পূর্ণ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নেক্সট পার্টটা কারা কারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো আসি তাহলে, টাটা।